হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কি বলুন তো, এটা আছে আলুর দলা। মানে অ্যাকচুয়ালি মানে বৃষ্টির কারণে আমি বাবাকে বলেছিলাম যে বাড়িতে চপ নিয়ে যাচ্ছি আর মুড়ি খাওয়া হবে, মানে যেহেতু শুকনো খাবার। তো বললো না না, ওগুলো নিয়ে আসার দরকার নেই, নিয়ে আসার দরকার নেই, বাড়িতেই সব কিছু আছে। যার কারণে বাবা এখানে বসে গেছে এই আলুর ডলা নিয়ে। আর অ্যাকচুয়ালি এখানে তেলে ভাজা হবে। আর আমাদের সবসময়ের জন্য বাড়ি মানে বাইরে থেকে তেলে ভাজা হোক যাই হোক একটু কেনাটা কমই করি, কারণ ওরা ওই তেলের মধ্যেই আবার তেল দিয়েই কিন্তু তৈরি করছে। যেহেতু বাড়িতে সব কিছু আছে, বাবা বলছে কোনো কিছু কেনার দরকার নেই। আর আমি যেহেতু বাড়িতে আছি একটু করে নেব, খারাপ হলেও তো ক্ষতি নেই, কারণ জিনিসটা তো একদম সঠিক আর কোনো ভেজালও থাকে না। আর ওখানে প্রচণ্ড ভেজাল থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বেসন বের করে নিয়েছি। আর ওই দিকে আলুর ডলাটা এত গরম, হাত দেওয়া যাচ্ছে না, যার কারণে খুন্তি দিয়ে নাড়াতে হচ্ছে। আর একটু টাইট করার জন্য যার কারণে ও একটু আগুনে দেওয়া হবে, মানে গ্যাসে বসানো হবে। তো এটা পরে, কিন্তু আপাতত এই ঠান্ডা করার জন্য খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছে। আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আলু কুচি আর মটর আছে। এখানে ঘুগনি তৈরি করা হবে। আর এটা অলরেডি কিছুই হয়নি, মানে প্রেসার কুকারে দেওয়া আছে, এরপর বসানো হবে। যেহেতু ও শুকনো খাবার, যার কারণে এই সব দিয়েই আজকে খাওয়া হবে। তো এবার এটা গ্যাসে চাপবে। এটা এখনো কোনো কিছুই হয়নি, জাস্ট জল দেওয়া হয়েছে, এরপরে ওটা গ্যাসে বসবে। আর ওইদিকে মা মশলা করছে, আমি দেখাচ্ছি। ওইদিকে মা মশলা করছে, যেহেতু ওই ঘুগনি হবে, ঘুগনির তরকারি হবে, সেদিকেও মশলা করছে। জানি না কোনখানে কাজ করবে, তো যাই হোক অলরেডি আমি একটা বেলা নিয়ে নিচ্ছি। আর বাবা এখানে মানে যে গরম আছে ফ্যান চালাতে হয়েছে, যেহেতু হালকা শীত আছে, যার কারণে তা সত্ত্বেও ফ্যান চালাতে হয়েছিল। আর এখানে মা দেখো এই যে কড়াইতে করে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, তেল সামান্য দিয়েছে। তো এটাকে গরম করে এরপরে মশলা যা যা লাগে সমস্ত সব কিছু দেওয়া হবে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। যে দেখতে পাচ্ছেন লঙ্কা বাটা, রসুন টসুন হ্যান ত্যান যা লাগে মোটামুটি, আমি সঠিক জানি না, মোটামুটি মা দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে নাড়বে, নাড়ানাড়ি করছে যাতে রেডি হওয়ার পথে। এখানে দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে, প্রসেসিং চলছে, মানে তরকারির প্রসেসিং চলছে। ফাইনালি দীর্ঘ অপেক্ষা করার পর এখানে অন্য এক সাইডে এটা আপনাদের বেগুনি হচ্ছে, আমাদের জন্য নয়। আর এখানে বাবা দেখাচ্ছে এটা টমেটোর চপ। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, বেগুনি হচ্ছে। আর সত্যি কথা বলতে কি জানেন তো, মানে বেগুনি টেগুনি আমার অত ঠিক পছন্দ নয়, একটু চপ টপ হলে তাও ঠিক আছে, কিন্তু বেগুনি টেগুনি আমার সত্যি কথা বলতে কোনো দিনের জন্য পছন্দ হয়নি আর হবেও না। তো যাই হোক, আর বাড়িতে বানাচ্ছি একটাই কারণ, আমি আগেও বলছি এখনও বলছি, ভেজাল কিছু থাকে না এবং যেটা খাবো সেটা খাঁটি। আর ওখানে প্রচণ্ড ভেজাল থাকে। আর নিজের মতন করে স্বাদ করে খেতে পারবো, মানে বাড়ির জিনিস আর দোকানের জিনিস অনেকটাই তফাৎ, এটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন সেদিকে আরও হচ্ছে। আর এটা ছিল লাস্ট, আর কিছুই নেই। তো এইটা দিয়ে আজকের আমাদের মুড়ি খাওয়া হবে। কেউ কেউ অন্য এমনি খেতেও পারে, কেউ আর মুড়িও খেতে পারে। তো ফাইনালি সেই দিকে আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঘুগনি অলরেডি রেডি হয়ে গেছে, তবে অল্প হয়েছে, মানে কোনো কিছুই ঘুগনির প্রসেসিং ছিল না। তা যাই হোক, মোটামুটি যেটুকু হয়েছে আরামসে হয়ে যাবে সবারই, তো অল্প করেই করা হয়েছে। তো কারা কারা এরকমই করে খেতে ভালোবাসেন সবাই কমেন্ট করে জানাবেন। বেগুনি থাকবে, চপ থাকবে আর ঘুগনি আর মুড়ি, এটা তো খুবই ভালো লাগে। তো সবাই কমেন্ট করে জানান যে কারা কারা এরকমই খেতে ভালোবাসেন। তো আমি তো মোটামুটি, আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আর অলরেডি আমি একটা সাইডে মুড়ি নিয়ে নিয়েছি, যদিও আমি অল্প মুড়ি নেব, বেশি একটা নেব না, কেন এত সব খাওয়া উচিত নয়। আর আমি এতগুলো যে চপ হোক বা বেগুনি হোক হয়েছে, আমি একটা করে নিয়েছি, কোনোটাই বেশি নেব না। আর এখানে দেখতে পাচ্ছেন
ভাই খেতে বসে গেছে, আর আমার জন্য ওই যে মুড়ি দেওয়া হয়েছে বেলাতে, এখনও আমি খাইনি। এরপরে আমি মাখাবো, কি দিয়ে মাখাবো সেটা আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন আমি অল্পই মুড়ি নিয়েছি, বেশি যে খাই তা নয়। এখানে মা দিয়ে দিচ্ছে, এটা বাবার ভাইয়ের জন্য, আমার জন্য এখনও আসেনি। আমার এই দিকটা আমি অলরেডি যে দেখতে পাচ্ছেন মুড়ি নিয়েছি, সেই ছোট্ট একটা বেলার মধ্যে অল্প মুড়ি দেখতে পাচ্ছেন। তরকারি দিয়েছিল আমাকে, আমার ভাগের যতটা তরকারি আমাকে এক বাটি তরকারি দিয়েছিল, তো আমি মাখাচ্ছি অলরেডি। মুড়িতে তরকারি ঢেলে দিয়েছি, চামচ দিয়ে মাখাচ্ছি। আর এইটা হবে আমাদের রাত্রের খাবার। তো খাবারটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানান, আর কে কে এরকম খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানান। আর বাইরের তেলে ভাজা একদম খাবেন না, যেটুকু সম্ভব বাড়িতে কষ্ট হলেও একটু করে খাবেন। একটা দুটো হোক তাও ঠিক আছে, কিন্তু হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এটাই বেটার। বাইরে তেলে ভাজা অ্যাভয়েড করুন। আর বাড়িতে যে বেশি করে খাবো সেটাও নয়, তেলে ভাজা জিনিসটাই খুবই খারাপ। তো যাই হোক, ওটা বেশি একটু জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, কেন আমি নিজেই সামলাতে পারছি না। তেলে ভাজা আমারও ভালো লাগে, তো আপনাদেরকে বেকার বলেও লাভ নেই। হয়তো অনেকেই আছেন যে মানেন, অনেকেই আছেন হয়তো শুনবেন না। তো যাই হোক, অল্প করে খাবেন, মানে খেতে আমি বারণ করছি না, আপনারাও অল্প খাবেন, আমরা নিজেরাও অল্প খাই। আর বাড়িতে যেহেতু একটু বেশি করে হয়তো খাবেন সেটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন বেগুনি দিয়েছে, আমি না বলেছিলাম বেগুনি দিয়েছে। আমার সত্যি কথা বলতে বেগুনি অতটা পছন্দ হয় না সবসময়ের জন্য, একটা করে বেগুনি দিয়েছে, আর এইটা দিয়েই আজকে খাওয়া হবে। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে